আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি মূলত আপনারা অনেকে কোশ্চেন করেন যে কোন জেলার আম সবচাইতে সুস্বাদু এবং সবচাইতে জনপ্রিয়, মানুষ সবচাইতে বেশি পছন্দ করে। তো আপনারা যারা বিগত দিনে ব্যবসা করেছেন, ব্যবসার সঙ্গে একটা ভালো পরিচিতি আছে, তারা কিন্তু আপনারা জানেন যে কোন জেলার আম সবচাইতে বেশি সুস্বাদু এবং মানুষে পছন্দ করে, এবং কোন জেলার আম নিয়ে বিজনেস করলে প্রফিটেবল বিজনেসম্যান হওয়া যায়, প্রফিট করা যায় হিউজ পরিমাণে। তো দেখেন, আপনারা যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন না। তো যেটা কথা সেটা যে এখন কিন্তু আম আপনার মাগুরা, সাতক্ষীরা, যশোর, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, মানে অনেক জায়গাতেই চাষ হয়। বাণিজ্যিকভাবে না হলেও মোটামুটি কিন্তু চাষ হচ্ছে। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশে 64টা জেলা আছে, কিন্তু আপনার রাজশাহী জেলাকে কিন্তু মানুষ আমের জন্যে বেশি চেনে, যে রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত, এবং রাজশাহী জেলাকে আম দিয়ে মানুষ বেশি পরিচিতি লাভ করছে। তো আপনারা যত জেলার আম আছে সব আম এক জায়গাতে সাজিয়ে রাখবেন, আর রাজশাহী জেলার আমটা এক জায়গাতে রাখবেন। আপনারা প্রতিটা জেলার আম আগে খাবেন, কেটে কেটে প্রতিটা, মানে একই আম, ধরেন যে হিমসাগর বা ল্যাংড়া বা আমরুপালি যেটাই হোক, সব আম একই আম রাখবেন, রেখে খাবেন। খাওয়ার পরে সবার শেষে রাজশাহী জেলার আমটা খাবেন। তাহলে আপনারা বুঝবেন যে কোন জেলার আম সবচাইতে বেশি সুস্বাদু। তো আপনাদেরকে যেটা বলি সেটা যে দেখেন, সব জেলার আমই বাজারে ওঠে, কিন্তু যখন আমগুলো বিক্রেতারা বিক্রি করে তখন বলে যে এটা রাজশাহী জেলার আম। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিক্রেট। আমাদেরই অনেক ব্যবসায়ী আছে যারা যে অন্য জেলার আম বিক্রি করে, আমাদেরকে বলে যে ভাই রাজশাহী জেলার আম বললে বেশি বিক্রি হয়, এবং ক্রেতারাও অনেক খুশি হয়। এবং যখন আমি সাতক্ষীরার বা অন্য জেলার আম বিক্রি করি, তখন পাশে যখন কেউ রাজশাহী জেলার আম বিক্রি করে এবং বলে যে এটা রাজশাহী জেলার আম, তখন সেটা আগে বিক্রি হয়। তো দেখেন, এটা আমার গল্প কথা না। আপনারা আমের সঙ্গে যারা জড়িত আছেন তারা A to Z সবই জানেন, তাদেরকে বলতে হবে না। কিন্তু যারা নতুন আছেন তাদেরকে বলছি যে রাজশাহী জেলার আম আপনারা নিয়ে বিজনেস করবেন। বিজনেস করলে সবচাইতে বেশি প্রফিট করতে পারবেন, কারণ রাজশাহী জেলার আম সবচাইতে আপনার কম দামে পাওয়া যায় এবং সুস্বাদু, কারণ রাজশাহী জেলা আমের জন্য জাস্ট বিখ্যাত। তো আমাদের থেকে আপনি যদি আম নেন, আমরা আপনাকে সরাসরি, আমাদের হিউজ পরিমাণে বাগান আছে, আপনি 3 মাস যত আম প্রয়োজন আম নিতে পারবেন, যে কোনো জাতের আম নিয়ে বিজনেস করতে পারবেন। এবং সবচাইতে কম দামে আপনার ফ্রেশ কোয়ালিটির আম দিব। আমাদের ব্যানানা, ম্যাঙ্গো থেকে শুরু করে কাটিমন সব হিউজ পরিমাণে আম আছে। তো এই ভিডিওটি মূলত এটাই ছিল যে কোন জেলার আম সবচাইতে বেশি সুস্বাদু এবং কোন জেলাতে সবচাইতে কম দামে আম পাওয়া যায়। তো আমাদের থেকে আম নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি যার কাছে ভালো মানের আম পাবেন তার থেকেই নেবেন এবং বাজার কম পাবেন। কিন্তু ব্যবসা করতে হলে সৎভাবে ব্যবসা করতে হবে, সৎ হতে হবে, তাহলে আপনি ব্যবসায় সবচাইতে বেশি প্রফিট করতে পারবেন। তো ভিডিওটি মূলত এতটুকুই ছিল। আপনারা আসলে জেনে গেলেন যে কোন জেলার আম সবচাইতে সুস্বাদু এবং কোন জেলা আমের জন্য বিখ্যাত। তো রাজশাহী মানে বেস্ট এবং ব্র্যান্ড বলা যায় আমের জন্যে। আপনারা যারাই ব্যবসা করেন না কেন, সবসময় রাজশাহী জেলার আম নিয়ে ব্যবসা করবেন। আর আরেকটি কথা না বললে নয়, সেটি যে অনেক ব্যবসায়িক আছে, যেমন আমাদের রাজশাহী জেলার আম কিন্তু পরে উঠে, সর্বপ্রথম সাতক্ষীরার আম উঠে। আমাদের রাজশাহী জেলার আম একটু দেরিতে উঠে এবং দেরিতে পাকে, আর সাতক্ষীরা আম অনেক অগ্রিম উঠে এবং অগ্রিম পেকে যায়। তো অনেকে সাতক্ষীরার আম নিয়ে বিজনেস করে ধরা খায়, পরে এসে বলে যে ভাই সাতক্ষীরার আম নিয়ে বিজনেস করতে গিয়ে ধরা খেয়েছি। তো ধরা খাওয়া এবং না খাওয়া এটা আল্লাহর উপর। সাতক্ষীরার আম নিয়েও অনেকজন বিজনেস করে প্রফিট করছে। তো আপনি নতুন হলে আমাকে সাজেস্ট করবো আপনাকে যে আপনি রাজশাহী জেলার হিমসাগর, গোপালভোগ, কাটিমন, বাড়িফোর এই আমগুলো নিয়ে বিজনেস করবেন, আপনি ইনশাল্লাহ সফলতা পাবেন। এবং আপনি যে আম কাস্টমারকে দিবেন সেটার আপনি ফিডব্যাকটা ভালো পাবেন আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের 22 তারিখ থেকে আম ওঠা শুরু করবে গোপালভোগ, তারপরে 30 তারিখ থেকে হিমসাগর, এভাবে পর্যায়ক্রমে আমগুলো উঠবে। আপনারা আম নিয়ে বিজনেস করতে পারেন। তো চ্যানেলে নতুন হলে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।